যদি আজকে শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকতেন, এমন ভূমিকা দিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত। সশরীরে আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য কিছু করতে পারছি না, অসহায় কান্নায় ভেঙে পড়তে হয়। যদি কিছু একটা তা আমরা করি, এই আশায় আমি এখানে এসেছি। প্রিয় ভাইরা, ফিলিস্তিনি অত্যাচার হচ্ছে, নারকীয় ঘটনা ঘটছে, তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে, চিন্তা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মনোল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে যদি ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র পাঠ্যপুরুষের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত। সারা বিশ্বের মুসলিমরা আজকে আমরা খণ্ড বিখণ্ড হয়ে গেছি। আমরা মুখের কথা টুকরি বানিয়ে, টুকরি ফুটিয়ে আমরা বলার চেষ্টা করছি, ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি, আল্লাহর রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলার এই দামাল ছেলেরা যুদ্ধকার দেশকে বাঁচানোর জন্য আমি বিশ্বাস করি, যদি আজকে শহীদ রাষ্ট্রপতি বেঁচে থাকতেন, এমন ভূমিকা দিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বে মুসলিমদের নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য শরীর। আজকের এই সময় যদি আমি কথা বলি, অনেকে বলবেন যে চাঁদটাকে করতেছে না, চাঁদটা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকবো।